এই লন্ডনের কেলক কলেজে এই বক্তৃতা রাখার সময় উঠে এলো সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার প্রসঙ্গ। মিথ্যেবাদী বলা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দর্শক আসনের একাংশ দাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলে, এবং তার উত্তরে মুখ্যমন্ত্রী তিনি বলেন, আমি কোনোভাবে মিথ্যে বলছি না। টাটার পরিকাঠামো রয়েছে রাজ্যে, খড়গপুরের রাজারহাটে বিনিয়োগ আছে, কেউ আমাদের ছেড়ে যায়নি। পাল্টা প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। কি বলেছেন শোনাবো। IBM, it may be Tata, it may be Infotech, it may be Wipro, it may be Deutsche Pachmi, it may be Economic Corridors. Madam, Tata run away from your stage. Why you taking Please, leave of Tata? please can we, Run away from your stage. please can we. That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. But don't lie, but I am not lying. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajarhat area also. Everybody, everyone. If you ask me, nobody is left out. লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী তিনি বক্তৃতা রাখছিলেন। একাধিক প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে ছেদ পড়ল। একের পর এক দর্শক আসন থেকে তাকে প্রশ্ন করা হলো, মিথ্যেবাদী বলে দাগিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে তিনি বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছেন, সেখানে মুখ্যমন্ত্রীকে এইভাবে একাধিক প্রশ্ন এবং তাকে মিথ্যেবাদী বলা হচ্ছে। ইতিমধ্যে এই সমস্ত বিষয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। লন্ডনের কেলক কলেজে উঠল সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার প্রসঙ্গ। মিথ্যেবাদী বলে দর্শক আসনের একাংশ দাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রীকে। পাল্টা উত্তরে মুখ্যমন্ত্রী তিনি বললেন, আমি কোনোভাবেই মিথ্যে বলছি না। টাটার পরিকাঠামো রয়েছে রাজ্যে, খড়গপুরে রাজারহাটে বিনিয়োগ আছে, কেউ আমাদের ছেড়ে যায়নি। পাল্টা প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। লন্ডন সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লন্ডন সফরের একাধিক কর্মসূচি ছিল তার। সেখানে যেমন শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন এবং পাশাপাশি তাকে অক্সফোর্ড কলেজে বক্তৃতা রাখতে দেখা যায়। পরবর্তীতে অক্সফোর্ড ইউনিভার্সিটির কেলক কলেজে বক্তৃতা রাখছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই বক্তৃতার মাঝেই এবার পড়ল ছেদ। একাধিক প্রশ্ন করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর সেই প্রশ্নের উত্তরও দিলেন মুখ্যমন্ত্রী। এবং পাশাপাশি যেখানে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তার সঙ্গে এমন আচরণ, তিনিও প্রশ্ন তুলে দিয়েছেন যে এইভাবে তিনি যখন এখানে এসে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছেন, সেখানে বারবার তাকে এইরকমভাবে প্রশ্ন করা বা তাকে মিথ্যেবাদী বলা, এই আচরণ কোনোভাবেই কাম্য নয়। লন্ডনের কেলক কলেজে উঠল সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার প্রসঙ্গ। বলা হলো মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মিথ্যেবাদী বলে দর্শক আসনের একাংশ তাকে দাগিয়ে দিলেন। পাল্টা উত্তরে মুখ্যমন্ত্রী তিনি বলেন, আমি কোনোভাবেই মিথ্যে বলছি না। টাটার পরিকাঠামো রয়েছে রাজ্যে, খড়গপুরের রাজারহাটে বিনিয়োগ আছে, কেউ আমাদের ছেড়ে যায়নি। পাল্টা প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিক্ষোভের মুখে, প্রশ্নের মুখে পড়তে হলো লন্ডনে কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর ইতিমধ্যেই এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন যে এইভাবে এইরকম আচরণ করা বা একাধিক যে প্রশ্ন করা হচ্ছে, মিথ্যেবাদী বলা হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ এতে এই কলেজেরই যে মান তা নষ্ট হচ্ছে, এমন মন্তব্য করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা কথা বলবো, রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, ক্যালকাটা নিউজে স্বাগত। যেটা জানতে চাইবো, লন্ডনের কেলক কলেজে মুখ্যমন্ত্রী বক্তৃতা রাখছিলেন, সেই সময় একাধিক প্রশ্ন করা হলো তাকে, সিঙ্গুর প্রসঙ্গ উঠে এলো এবং তাকে মিথ্যেবাদী বলে দাগিয়ে দেওয়া হলো। তিনি বললেন যে আমি মিথ্যে কথা বলছি না, বাংলায় টাটার প্রকল্প রয়েছে, টাটা রয়েছে, কেউ আমাদের ছেড়ে যায়নি। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে আপনি চিন্তা করুন, শুধু লন্ডনে যারা ভারতীয় বংশোদ্ভূত ছাত্রছাত্রী আছে, তারাও পর্যন্ত এই টাটার যে
জবরদস্তি বাংলা থেকে বিতাড়ন, এটাকে কেউ মেনে নিতে পারেনি। এবং আজকে যে শিল্প করে মমতা ব্যানার্জিকে যে চিৎকার করে বেড়াতে হচ্ছে, ধোকা দিতে হচ্ছে, এটা হতোই না যদি ওখানে সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি হয়ে যেত। যেভাবে টাকাকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলা থেকে বিদায় করা হলো, সমস্ত কারখানার সমস্ত কিছু তৈরি হওয়ার পর, আর তাকে ঘিরে যে বিশাল অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছিল, সমস্তটা রসাতলে চলে গেল। এই যে জিনিসটা যেটা হলো, সেই কারণে আমি মনে করি যে টাটার এই বিসর্জনকে কেউ ভালো চোখে দেখে। অতএব মমতা ব্যানার্জি যে মিথ্যাচার করে যাচ্ছে এই বিষয় নিয়ে, সেটা আবার বিদেশের মাটিতেও প্রমাণ। বেশ, ধন্যবাদ রাহুল বাবু।